বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার বাংলা মাইনরের প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্ন উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অন্যান্য বিষয়ের কোনো প্রশ্নের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো, আজকের প্রশ্ন হলো অভিসার কাকে বলে? অভিসার পর্যায়ের পদরচনায় গোবিন্দ দাস রাজাধিরাজ আলোচনা করুন। উত্তর দেখো, বৈষ্ণব পদাবলী সাহিত্য অভিসার বিষয়ক পদগুলি যেমন গৌড়ীয় বৈষ্ণব দর্শনের রসভাষ্য রচনা করেছে, তেমনি পদগুলি কাব্যগুণে অনুপম হয়ে যুগে যুগে সর্বশ্রেণী রসিক মানুষকে উদ্দীপিত করেছে। বৈষ্ণব সাহিত্যে ব্যবহৃত অভিসার শব্দটির পারিভাষিক অর্থ হল নায়ক বা নায়িকার মিলনের উদ্দেশ্যে সংকেত স্থানের অভিমুখে যাত্রাকে অভিসার বলে। অভিসার শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল অল, অর্থাৎ বৈষ্ণব পদাবলীতে নায়িকার অভিসারেরই প্রাধান্য প্রকাশ পেয়েছে। আর কান্তের সঙ্গে মিলনের সঙ্গে সংকেতকুঞ্জে গমনোদ্যতা নারীকেই বলে অভিসারিকা। শ্রীরূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে অভিসারের সংজ্ঞা দিয়ে বলেছেন, জাভিসারয়তে কান্তং স্বয়ং বাভিসরত্যাপি সা জ্যোৎস্নি তামসী যানযোগ্য বেশ ভিসারিকা। সুতরাং অভিসারের আধ্যাত্মিক তাৎপর্য হল পর আত্মার উদ্দেশ্যে জীব আত্মার গমন। মহাপ্রভুর অলৌকিক জীবনের প্রভাবে লৌকিক অভিসারে গুণগত পরিবর্তন ঘটেছে এবং তার সঙ্গে আধ্যাত্মিকতা যুক্ত হয়ে এক নতুন ব্যঞ্জনা সৃষ্টি করেছে। ভক্তমাল গ্রন্থে অভিসারের লক্ষণ বিষয়ে বলা হয়েছে, প্রিয়ের মিলন আসে কুঞ্জেতে গমন, সংকেতপূর্বক অভিসারের লক্ষণ। অর্থাৎ সদ্ভোগের জন্য নায়ক বা নায়িকার পারস্পরিক সংকেতপূর্বক পূর্বনির্ধারিত সংকেতকুঞ্জে গমনকে অভিসার বলে। বৈষ্ণব পদাবলী সাহিত্যে অভিসারের বিচিত্র চিত্র পায়, কিন্তু পদাবলী রচিত হওয়ার বহু পূর্বে যেমন জীবনে তেমনি সাহিত্যে আমরা অভিসারের বহু ছবি দেখেছি। কবি কালিদাসের মেঘদূতের পূর্ব মেঘে সূচিভেদ্য অন্ধকারে বিদ্যুতের আলোতে পথ চিনে চিনে উজ্জয়িনী নারীদের অভিসার যাত্রার চিত্র আছে। জয়দেবের গীতগোবিন্দ কাব্যে কৃষ্ণের উদ্দেশ্যে রাধার সংকেতস্থলে গমনের বর্ণনা আছে। রবীন্দ্রনাথ তাঁর অভিসার কবিতায় নগরীর নটি চলেন অভিসারে যৌবনী মদে মত্তা অভিসারিকার একটা সুন্দর বর্ণনা করেছেন। অভিসার পদের শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ। তিনি যদিও দিবাভিসার, জ্যোৎস্নাভিসার প্রভৃতি বিরাজের বর্ণনা করেছেন, তবু তার বর্ষাভিসারের পদই এই পর্যায়ে শ্রেষ্ঠ পদ। অভিসারের পদের মধ্যে বৈষ্ণব দর্শনের যে রসভাষ্য রচিত হয়েছে তার প্রমাণ হল গোবিন্দ দাসের একটি বর্ষাভিসারের পদে শ্রীমতী রাধার দীর্ঘকালের সাধনা ও অভিসার শিক্ষা দেখতে পায়। রাধার সেই অভিসার শিক্ষার পদটি হল কণ্টক গাড়ি, কমল সমপদতল, মঞ্চির চিরহি ঝাঁপি, গাগরি বাড়ি, দাড়ি করি পিছল, চল তহি অঙ্গুলি চাপি। শ্রীমতী রাধা রাত্রিবেলায় অভিসারে যাবেন বলে সারা রাত্রি জেগে উঠোনে কলসির জল ঢেলে কর্দমাক্ত করে পায়ের আঙুল চেপে চেপে পথ হাঁটার সাধনা করেছেন। সেই বাঁশির ডাক যখনই ডাকবে তাকে তখনই পথে নামতে হবে। পথ দুর্গম, সহস্র কাঁটা, তাই কাঁটা মুড়িয়ে চলা অভ্যাস করতে হবে। আবার শ্রীমতী রাধার পথ চলা শব্দ পাছে কেউ শুনতে পায়, তাই পায়ের নুপুরখণ্ডকে বস্ত্রখণ্ড দিয়ে শব্দ নিবারণ করতে হবে। রাত্রিকালে পথে আছে সর্পভয়, তাই রাধা ওঝার কাছ থেকে সর্পমুগ্ধ বন্ধ বিদ্যা শিখে নিতে চেয়েছেন। তার জন্য নিজের হাতের কাঁকন পুরস্কার দিতে চেয়েছেন। তার বর্ণনা দিয়ে পদকর্তা গোবিন্দ দাস বলেছেন, কর কঙ্কন পণ ফণিমুখ বন্ধন শিখই ভুজগ গুরু পাশে। সুতরাং কবি গোবিন্দ দাস পদটিতে দুর্গম পথে অভিসার শিক্ষার যে বর্ণনা করেছেন তার মধ্যে একই সঙ্গে ভগবত সাধনার জন্য সুখভোগের লৌকিক অভিসারে বাস্তবতার আভাসটুকু ফুটে উঠেছে। পদটিতে ভক্তিরস এবং কাব্যরসের সুন্দর মিলন ঘটেছে বলে পদটি অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ পদ হয়েছে।